রাজশাহী যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির রোড। এটা লাইট পোস্টগুলো এই যে এখানে যেটা দেখছেন রাজশাহী ব্র্যান্ডিং করা আছে, এই লাইট পোস্টগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। আর এখানে যে অনেকগুলো বাস দাঁড়ায়, এখান থেকে আপনার দূরপাল্লার যে বাসগুলো যায় তারা প্যাসেঞ্জার নেয়, যার কারণে এখানে দাঁড়ায় সামনে ইউনিভার্সিটি। আর এইখান থেকে টোটাল এই যে রাজশাহী আপনার যে ল্যাম্প পোস্টগুলো দেখাচ্ছিলাম, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সামনে আরো সুন্দরভাবে দেখাতে পারবো। দুইটা চত্বর আমাদের রাজশাহীতে পাশাপাশি আছে, একটা হচ্ছে আম চত্বর আর একটা হচ্ছে বিমান চত্বর। রাজশাহী মানে এই জায়গাটার ছবি দেখানো হয় রাজশাহীর আম চত্বরের। এই আম চত্বরটা হলো নওদাপাড়াতে। আমি ঠিক এখন চলে আসছি রাজশাহীর সেই আম চত্বরে। এই যে ডান পাশে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা আম রাখা আছে, আর এই যে চত্বরটা, এই জন্য এইটাকে আম চত্বর বলা হয়। আমি এখানে ইউটার্ন নিয়ে নিচ্ছি এবং এইটার ঠিক পাশেই আছে হচ্ছে বিমান চত্বর। আর রাজশাহীর যে বিআরটি অফিস, সেই বিআরটি অফিসটা কিন্তু ঠিক এই আম চত্বরের পাশেই। তো সামনে হচ্ছে নওদাপাড়া যেই কাঁচা বাজার অথবা এলাকা সেইটা। আর এটাও একটা রোড, দেখেন রোডের অবস্থা। রাজশাহীর কম বেশি সব রোডই এরকম, খুবই সুন্দর, আপনি আসলে দেখলে বুঝতে পারবেন। এবং মাঝখান দিয়ে দেখেন সূর্যমুখী গাছ কিন্তু লাগানো আছে এবং সূর্যমুখী ফুলও ফুটে আছে। এটা একটা শপিং মল, এটা যাই হোক ঈদ উপলক্ষে এটা সাজানো আছে। আর ওভারব্রিজগুলো করা আছে ঠিক এভাবে, রাজশাহী শহরের বিভিন্ন পয়েন্টে এভাবে ওভারব্রিজগুলো করা আছে। আর আপনি দেখেন রাস্তার মাঝখানে এইভাবে টোটালটা সুন্দরভাবে কিন্তু সূর্যমুখী ফুল লাগানো আছে। এবং এই ধরনের ফুলের গাছ আপনার শহরের ভিতরে অনেক কিন্তু আছে। নওদাপাড়া বাজার, এখানে এই রোডের সাইড দিয়ে দিনের বেলায় সকালবেলায় এখন অবশ্যই কিছু কিছু আছে আপনার কাঁচা বাজার বসে অনেক বড়। এবং নওদাপাড়া কাঁচা বাজারের পরে কিন্তু রাজশাহী শালবাগান। এই বাম পাশে যেটা, সেটা লেখা আছে শহীদ জিয়া শিশু পার্ক। এই বাম পাশে রাজশাহীর নির্দিষ্ট কোনো জায়গা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেইটার উপরে আলাদাভাবে ভিডিও করে দেব। তো দেখেন রোডের সাইড দিয়ে কোনো রকম ময়লা আবর্জনা কোনো কিছুই নাই, যেমনটি দেখাচ্ছিলাম ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে। বাম পাশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর সামনে হচ্ছে বিমান চত্বর। তো আমাদের এই আম চত্বর এবং বিমান চত্বর, এই দুটো চত্বরই একদম পাশাপাশি। এই যে এটা হলো সেই বিমান চত্বর। এই পাশ দিয়ে হচ্ছে আমাদের যে নিউ মার্কেট সাহেব বাজার, সেই রোড। আর সামনে হচ্ছে নগর ভবন, সিটি কর্পোরেশনটা দেখাবো, কত সুন্দর করে লাইটিং করে সাজাইছে। উপরে লেখা আছে নগর ভবন। আর এইভাবে মাসব্যাপী উদ্যোক্তা মিনি মেলা 2025 শহর একটু দেখবো ঘুরে যে কি অবস্থা, রাস্তাঘাটগুলো কেমন, লোকজন আছে বাইরে। তো ঈদের আনন্দ এখনো আছে, যেহেতু আজকে ঈদের পরের দিন। আচ্ছা, অডিও ঠিকঠাক আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অডিও ঠিক আছে কিনা। এটা হচ্ছে 10তলা ভবন। এই রোডটা হচ্ছে সিএনবির মোড় থেকে আমাদের যেটা রাজশাহী সাহেব বাজার, সেই সাহেব বাজারের রোড। আচ্ছা, আমি অডিও কিন্তু চেক করতে পারলাম না, উইদাউট অডিও চেকে আমি যাচ্ছি। রাস্তাগুলো খুব সুন্দর। এটা আমাদের নিউ ডিগ্রি কলেজ লাইটিং করছে খুব সুন্দর করে। ঈদের পরের দিন হওয়ার কারণে চিন্তা করছিলাম যে হয়তো রাস্তাঘাটে একটু ফাঁকা থাকবে, যেহেতু আমাদের রাজশাহী শহরের এই রোডগুলো সব সময় বিজি থাকে। আজকেও দেখছি সেরকম। তবে বাইরে থেকে, রাজশাহীর বাইরে থেকে অনেক অটো আসছে, যেমন এই অটোটা। এই অটোগুলো আসলে রাজশাহীর বাইরে থেকে আসা, এরা রাজশাহী শহর ঘুরতে আসছে অথবা পার্কে আসছে, দেখে বোঝা যাচ্ছে। ডান পাশে রাজশাহী কলেজ খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। তো রাজশাহী কলেজের পাশেই সাহেব বাজার। এই জায়গাগুলোতে কিন্তু অন্য টাইমে আপনি মানে যেতেই পারবেন না, এত ভিড় থাকে, রসমেলা, সব দোকানগুলো বন্ধ। আচ্ছা, এখন বাজছে কটা সেটা একটু দেখি। 7টা 7:45 বাজতেছে। ঈদের পরের দিন সাহেব বাজারের রোড একেবারেই ফাঁকা, মানে যে পরিমাণ ক্লাস আর ব্রেক ধরা লাগছে, ইঞ্জিন গরম হয়ে গেছে, পায়ে হিট লাগছে এখন অলরেডি ইঞ্জিনের। তো যাই হোক, ওই জায়গাটাতে এমনি অন্য টাইমে তো আরও বেশি সময় লাগতো, হয়তো 5-7 মিনিটের মধ্যে ক্রস করে আসলাম। অন্য টাইম হলে তো আরও অনেক সময় লাগতো। আর রাজশাহীর বাইরে থেকে আসা অনেক মানুষ, বুঝতে পারছি অটো ঢুকছে, যেই অটোগুলোতে করে মানুষ বেড়াতে আসছে রাজশাহী শহরে। তো আমাদের এই রাজশাহী শহরটা এখন কিন্তু অনেক জায়গাতে রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি আছে, ধুলা আছে, বালি আছে। আপনারা জানেন যে রাজশাহী শহর হচ্ছে গ্রিন এবং ক্লিন সিটি হিসাবে পরিচিত। আলুপট্টির মোড়, এখন অনেক রাস্তাই ভাঙাচোরা আছে, কারণ হচ্ছে রাজশাহীতে যে ওভারব্রিজ বেশ কয়েকটা জায়গাতে সে কাজ চলছে, যার কারণে খোঁড়াখুঁড়ি কিংবা ধুলাবালি রাস্তাতে আছে। যাই হোক, এগুলো কাজ যখন শেষ হয়ে যাবে, রাজশাহী আবার আগের মতন ক্লিন সিটি হিসাবে থাকবে। অনেকগুলো রাস্তাই ওই রকম হয়ে আছে, তারপরেও এই রোডগুলো কিছু হয়নি, এই রোডগুলো ভালো আছে। আমি রাজশাহী ইউনিভার্সিটির সামনে রোড আপনাদেরকে দেখাবো। সেই রোডের লাইটগুলো অত্যন্ত সুন্দর লাগবে, যেখানে রাজশাহীর সিটি কর্পোরেশনের
ব্র্যান্ডিং করা আছে, খুব ভালো লাগে ওই রোডটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো এই রোডগুলো ওভারঅল সব ঠিকঠাক আছে। সাউন্ড আপনারা ক্লিয়ার পাচ্ছেন কি না আমি জানি না। সাউন্ড যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর রাজশাহী শহর আসলে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করবেন। রাজশাহী শহর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন। আর আজকের ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাজশাহী যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির রোড এটা। লাইট পোস্টগুলো এই যে এখানে যেটা দেখছেন রাজশাহী ব্র্যান্ডিং করা আছে, এই লাইট পোস্টগুলো কিন্তু অনেক সুন্দর। আর এখানে এই যে অনেকগুলো বাস দাঁড়ায়, এখান থেকে আপনার দূরপাল্লার যে বাসগুলো যায় তারা প্যাসেঞ্জার নেয়, যার কারণে এখানে দাঁড়ায় সামনে ইউনিভার্সিটি। আর এখান থেকে টোটাল এই যে রাজশাহী আপনার যে ল্যাম্প পোস্টগুলো দেখাচ্ছিলাম এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সামনে আরও সুন্দরভাবে দেখাতে পারবো। যাই হোক, আমি এই রোডটা যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো যে রোড ভিউ। এই রোড ভিউটা খুবই সুন্দর। এখানে অনেক দর্শনার্থী আসে, এই সন্ধ্যার পর থেকে অনেকে এখানে থাকে, ছবি তোলার জন্য আসে। এই রোডটা আগে হয়তো দেখেন নাই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগছে। এখানে উপরে রাজশাহী সিটি কর্পোরেশনের লোগো দেওয়া আছে আর নিচে রাজশাহী ব্র্যান্ডিং করা আছে। সামনে এটা হচ্ছে বিনোদপুর বলে, বিনোদপুর বাজার। কাটাখালীটাই হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের শেষ জায়গা। এখন আসি হচ্ছে আমি একদম বিনোদপুর যে ইউনিভার্সিটির যে গেট সেটা হলো বাম পাশে ইউনিভার্সিটির গেট। এবং এই রোডগুলো কিন্তু অনেকটা ক্লিন। কিছু রোড আপনার ভাঙা আছে, সেটা ওভারব্রিজ যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেটার কারণে। আর আসলে আমি প্রতিবার এরকম মোটোব্লগ করার সময় আগে সাউন্ড টেস্ট করে নিই, আজকে আমার সাউন্ডটা টেস্ট করা হয়নি, এই জন্য আমি চিন্তায় আছি যে কেমন সাউন্ড রেকর্ডিং হচ্ছে। এখন গাড়ি চলছে 45, 48, 50 এই রেঞ্জে চালাচ্ছি। এই রোডে কিন্তু অনেকে খুব জোরে বাইক চালায়। এই যে এই ছেলেটা হলো ভিডিও করতে যাচ্ছে, কারণ এই জায়গাটা খুব সুন্দর লাগে রোডটা। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের পরের দিন আজকে। এখন কয়টা বাজে টাইমটা একটু দেখি, এখন বাজে 7:56। সিটি কর্পোরেশন এখানেই শেষ হয়ে যাবে, আমিও ভিডিও শেষ করে দেব। রাজশাহী কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর গাইস, আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখান থেকে ইউটার্ন নিয়ে নেব, আমি আসলে কাটাখালীর দিকে যাব না। সামনে একটা বাইপাস রোড আছে খুব সুন্দর, এই রোডটা চলে গেছে একদম শহরের। আর একটা রোড আছে 12 রাস্তা সেই দিকে, এই যে এই বাইপাসটা। আর এটা হচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট রাজশাহী। অনেক জোরে বাইক যাচ্ছে। আমি জাস্ট এই লাইট পোস্টগুলো যাব, যেখানে রাজশাহী সিটি কর্পোরেশন শেষ হয়ে গেছে সেই পর্যন্ত এই লাইটগুলো দিয়েছে, আমিও সেই পর্যন্তই যাব, তারপরে ইউটার্ন নিয়ে ব্যাক করে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। রাজশাহী কেমন লাগে সেটাও বলবেন। ঈদের পরের দিনে যেহেতু ভিডিও, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।